তেজগাঁও শিল্পাঞ্চলে হানানিয়া হাফেজিয়া মাদ্রাসায় পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মোহাম্মদ রাশেদ হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় হানানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে গত ২৮ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। পুরো অনুষ্ঠানকে ঘিরে মাদ্রাসা প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ এবং ধর্মীয় অনুভূতির গভীর ছোঁয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক ও তেজগাঁওয়ের মাটি ও মানুষের নেতা জননেতা সাইফুল আলম নীরব। তিনি হাফেজ সম্পন্নকারী ছাত্রদের মাথায় পাগড়ি পরিয়ে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত, সৎ ও আদর্শবান মানুষ গঠনে হাফেজিয়া মাদ্রাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ ধরনের উদ্যোগ সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা রাখবে। আলহাজ হজরত মাওলানা মুফতি জাকারিয়া মাহমুদের সভাপতিত্বে এ মাহফিলে আরও উপস্থিত ছিলেন অত্র এতিমখানার মুতাওয়াল্লি মোহাম্মদ মাইনুদ্দিন রিপন এবং মাদ্রাসার সভাপতি ডক্টর আবু ইসহাক। তারা পবিত্র কোরআন হিফজকারীদের অভিনন্দন জানান এবং মাদ্রাসার শিক্ষা ও কল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন। এই মুসলমান দেশে আমাদের ইসলামী ঐক্যকে অটুট রাখতে হবে, ইসলামী মূল্যবোধকে অটুট রাখতে হবে। হঠাৎ করে দেখতে পাচ্ছি একটি গোষ্ঠী আজকে মন্দিরে গিয়ে মাথায় টুপি পরে গীতা পাঠ করছেন। শুধু গীতা পাঠ করেই ক্ষান্ত হননি, আজকে তারা পূজায় গিয়ে মাথায় টুপি পরে আজকে মন্দিরে গিয়ে তারা নাচানাচি করছেন, অর্থাৎ ইসলামকে ধ্বংস করে দিচ্ছেন। আজকে একটি গোষ্ঠী মন্দিরে গিয়ে আমাদের পবিত্র রোজা এবং হিন্দুদের পূজাকে মিলিয়ে একই করে দিচ্ছেন, বলছেন পূজা এবং রোজা একই জিনিস, মুদ্রার এই পিঠ ওই পিঠ। কেন করছে? আমার এই প্রোগ্রামটা আমি প্রতি বছরই করি। আমার বড় ভাই মৃত্যুর আগে এখানে একটা এতিমখানা করার জন্য উনি মানে একটা প্রতিশ্রুতি করেন। ওই প্রতিশ্রুতি অনুযায়ী সে ফাউন্ডেশন তোলা যায়, কিন্তু উনি ফাউন্ডেশন তোলা অবস্থায় উনি মারা যান। তো মারা যাওয়ার পরে আমি এটার মোতাবলি হই। এখন এখানে শুধু এতিমটা পরে প্রায় আজ থেকে 5 বছর আগে প্রায় আমার 10 জন এতিম নিয়ে আমি শুরু করি। 10 জনের পর থেকে এখন 42 জন আছে। 42 জন এতিমকে আমি মানে আমার তত্ত্বাবধানে চলে। আমার বোন জামাই ডাক্তার আবু ইসহাক, আমার মা, আমরা সবাই মিলে আমরা কোনো জায়গা থেকে টাকা উত্তোলন করি না। কিন্তু এখন আমার এই এতিমখানাটা আমি মানে আপনার প্রায় 300-র মতো মানে 300-র মতো ছাত্রছাত্রী আছে এখানে। আমার 42 জন এতিম পড়াইতে গিয়ে আমরা একটু হিমশিম খাইতে হয়। তাই আমি আমার বড় হুজুর আছে, বড় হুজুরের সাথে আমার বোন জামাই মাদ্রাসার সভাপতি, আমরা পরামর্শ করে আমরা প্রায় অনেকের বাবা আছে কোরআনে হাফেজি পড়াইতে চায়, হাফেজ পড়াইতে চায়, তখন আমরা একটু বুদ্ধি খাটায় আমরা তাদের কমিয়ে নিলাম। এখানে প্রায় 300-র মতো হাফেজ পড়ালেখা করতেছে। এখন আমাদের 12 জন হাফেজ হয়েছে। আজকে প্রোগ্রামটি মূলত 12 জন হাফেজকে পাগড়ি দেওয়ার উদ্দেশ্যে আমরা ওয়াজ মাহফিলের একটা ব্যবস্থা করছি। এই কারণে দেশের অবস্থা খুবই ভালো। বিভিন্ন আলেম ওলামাদেরকে দিয়ে যেন আমরা একটু এতিম বাচ্চাদেরকে দিয়ে হাফেজদের দিয়ে যদি একটু দোয়া করে আমরা যদি একটু শান্তিতে আনন্দ যাই, আর জন্য আজকে এই অনুষ্ঠানটা করি। অনুষ্ঠানে ওয়াজ মাহফিলে বিশিষ্ট আলেমরা ইসলামী শিক্ষা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন। মাহফিল শেষে দেশ ও জাতির অগ্রগতি, হাফেজ ছাত্রদের কল্যাণ এবং বিশেষ শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।